টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাউ ওয়াজ দ্য মাইন্ডসেট অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসিকতা কেমন ছিল, তার মাইন্ডসেটটা কেমন ছিল। মাইন্ডসেট এর অর্থ হচ্ছে মেন্টাল অ্যাটিটিউড, মানুষের মানসিক মনোভাব। অর্থাৎ মানুষ যেভাবে কোনো একটা কিছু চিন্তা করে, ভাবে, বা যেভাবে কোনো একটা জিনিস দেখে, তারপরে তার চতুর সাইডে যে বিষয়গুলো আছে এগুলো দেখার পরে সে কীভাবে সিদ্ধান্ত নেবে, এরকম চিন্তা করে যারা, ভাবে, এই চিন্তা ভাবনা দেখা, ডিসিশন নেওয়া, এটাই হচ্ছে মেন্টালিটি বা মেন্টাল অ্যাটিটিউড। এটা বলা হয় মাইন্ডসেট। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাইন্ডসেট কেমন ছিল, এই মাইন্ডসেটটাকে আমরা এক কথায় বলতে পারি, মাইন্ডসেট ইজ দ্য থিঙ্কিং অফ ওয়ে বা ওয়ে অফ থিঙ্কিং। মাইন্ডসেট ইজ দ্য ওয়ে অফ থিঙ্কিং, মানুষের চিন্তা করার যে পদ্ধতি, উপায়, এটাকে বলা হয় মাইন্ডসেট। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাইন্ডসেট কেমন ছিল, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে যখন বিভিন্ন সিচুয়েশনের সম্মুখীন হতেন, তো সেই সিচুয়েশনগুলোকে কীভাবে তিনি মোকাবেলা করতেন, কোন পরিস্থিতি তিনি কীভাবে কাকে রেসপন্স করতেন, আবার কাউকে রিয়েক্ট করতেন, বা কীভাবে কোন সিচুয়েশনটাকে ডিল করতেন, কীভাবে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতেন, এই রাসূলুল্লাহর 23 বছরের জিন্দেগি বা একদম ফার্স্ট টু লাস্ট জীবন, জন্মদিন থেকে শুরু করে মৃত্যুদিন পর্যন্ত এরকম কিছু পয়েন্ট আমি নোট করেছি, এগুলো আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাইন্ডসেট কেমন ছিল? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মাইন্ডসেট হচ্ছে, তিনি ছিলেন দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট। তিনি ছিলেন আল্লাহ কেন্দ্রিক মানসিকতার অধিকারী। আল্লাহ কেন্দ্রিক কি অর্থাৎ তারা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে গিয়ে প্রতিটি ক্ষেত্রে উঠা বসা, চিন্তা ভাবনা, খাওয়া দাওয়া, এভরিথিং, সব জায়গায় তিনি একমাত্র আল্লাহকে ফিল করতেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি নিজের প্রকৃত রিয়েল অভিভাবক হিসেবে মানতেন। আমাদের অভিভাবক তো অভাব নেই, আমাদের অভিভাবক অভাব আছে, কিন্তু প্রকৃত অভিভাবককে আমাদের আল্লাহ। তো রাসূলুল্লাহ এটা সবসময় অল টাইম ফিল করতেন যে আমার প্রকৃত অভিভাবক হচ্ছে আমার আল্লাহ, এবং আসল ভরসা স্থল সেটা মনে করতেন আল্লাহকে, যে আমার প্রকৃত বা আসল ভরসা স্থল হচ্ছেন কে? আল্লাহ। আমার বাবা, আমার পাড়া প্রতিবেশী, আমার নেতা, এগুলো নয়, আসল ভরসা স্থল হচ্ছে আল্লাহ তাআলা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল অভিভাবক মনে করতেন আল্লাহকে, এবং আসল ভরসা স্থল মনে করতেন আল্লাহকে, এবং তিনি এটা অল টাইম থিঙ্ক করতেন যে আমার পাশে কেউ না থাক, আল্লাহ আছেন। কে আছেন? আল্লাহ আছেন। তো এই থিঙ্ক বা এই মাইন্ডসেটের অধিকারী যে হতে পারে তাকে বলা হয় আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী। অর্থাৎ সবসময় যে আল্লাহকে ফিল করতে পারে সব জায়গায়, একে বলা হয় আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী। তো আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী যে হয়, সে নিজেই একটা বিশাল ক্ষমতার অধিকারী হয়। কি হয়? বিশাল ক্ষমতার অধিকারী হয় সে। কেন? তার সবসময় তার মাইন্ডে আছে যে আমার কেউ নাই, আল্লাহ আছে। সামনে যত বড় বিপদ আসুক, মুসিবত আসুক, যত বড়ই দুশ্চিন্তা আসুক, সে কখনো ডিপ্রেশন ফিল করবে না, কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, হতাশাগ্রস্ত হবে না, কখনো ভেঙে পড়বে না। কারণ তার অন্তরের ভিতরে লালন করছে কাকে? আল্লাহকে। কারণ আল্লাহ ইজ অলমাইটি, হি ইজ দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। কি কারণ? সর্বশক্তিমান।
আমার পাশে আপনার পাশে যদি কেউ না থাকে, আল্লাহ থাকে, দ্যাটস এনাফ ফর আস। এটাই আমাদের জন্য যথেষ্ট, আর কাউকে প্রয়োজন নেই। আছে নাকি প্রয়োজন? প্রয়োজন নেই। রাসূলুল্লাহর মাইন্ডসেট এমন ছিল। তো আমরা সিরাত থেকে তার কিছু এক্সাম্পল শুনবো। দেখেন, এই মাইন্ডসেটগুলো যদি আমাদের ভিতরে এরকম মাইন্ডসেট তৈরি করতে পারি, তাহলে দেখবেন যে আমরা প্রত্যেকটা কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করছি, করে তৃপ্তি লাভ করছি। যেহেতু গড সেন্ট্রিক বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী আমরা নয়, এই জন্য আমরা কাজগুলি করে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি না, তৃপ্তি লাভ করতে পারি না। তো সিরাত থেকে একটা আমি আপনাদেরকে উপমা শোনাই কয়েকটা। যেমন 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন, তার একটা এক্সাম্পল হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, পথিমধ্যে গারে সওরে অবস্থান করলেন। কোথায়? গারে সওরে অবস্থান করলেন। এই খবর জানতে পারার পর কুফফার বাহিনী কুরাইশরা তালাশ শুরু করল। খুঁজতে খুঁজতে একদম গারে সওর পর্যন্ত পৌঁছেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গর্তের ভিতর থেকে কাফেরদেরকে দেখতে পাচ্ছেন। গর্ত তো বেশি বড় না, এই কয়েক ফিট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওদেরকে দেখে তিনি ভয় পেলেন, মুখটা বিবর্ণ হয়ে গেল। কেন? নিজের জন্য না, কার চিন্তা করে? রাসূলুল্লাহ চিন্তা করে যে এরা যদি দেখে ফেলে তাহলে তো আমার রাসূলকে কষ্ট দেবে, নির্যাতন করবে। তিনি ভয় পেয়ে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারার দিকে তাকায়া তিনি ফিল করতে পারলেন যে আবু বকর ভয় পেয়েছে। আবু বকর কি পেয়েছে? ভয় পেয়েছে। ভয়ের প্রতীক চিহ্ন তার চেহারায় ফুটে উঠেছে। এবার রাসূল বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, ডোন্ট অ্যাফ্রেড, ডোন্ট ওয়ারি, ভয় করো না, চিন্তা করো না। বিকজ কারণ কি? উই আর নট হিয়ার অ্যালোন। আল্লাহ বলছেন আবু বকরকে, রাসূল বলছেন উই আর নট হিয়ার অ্যালোন, আমরা এখানে একা নই। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ কার সাথে আছে? আল্লাহ আমাদের সাথে আছে। এবং এও বললেন যে আল্লাহ আমাদের সাথে আছেন। তা আল্লাহ যেখানে সাথে থাকেন, একটু আগে বললাম যে আল্লাহ ইজ অলমাইটি, হি ক্যান সলভ এনি কাইন্ডস অফ প্রবলেম। তিনি সকল প্রকার প্রবলেমগুলো সলভ করতে পারেন কি পারেন? তো হেরা গুহায় এরা খুঁজতে খুঁজতে গেল। কত বিচক্ষণ ছিল, পায়ের চিহ্ন দেখে দেখে তারা হেরা গুহা পর্যন্ত পৌঁছেছে। কিন্তু আল্লাহর সাহায্যে তারা যদি গর্তের একটু নিচু হতো, তাহলে গর্তের ভিতরে আবু বকর এবং রাসূলকে দেখতে পেত। কিন্তু আল্লাহ তাদের মাথার ভিতরে ওই চিন্তাটুকু দেয় নাই যে একটু নিচু হয়ে দেখো যে আসলে আছে কিনা। তারা ওখান থেকে ব্যাক করেছে। তো এই যে এত বড় বিশাল একটা বিপদের মধ্যে পড়ার পরেও রাসূলুল্লাহ কার উপরে ডিপেন্ডেন্ট ছিলেন? আল্লাহর উপরে। কার কথা স্মরণ করে দিয়েছেন? আবু বকরকে, আল্লাহকে। তো এটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী যারা হতে পারে, তাদের চিন্তা ভাবনাগুলো এমন হয়। হাজার মুসিবত আসলে স্মরণ করে আল্লাহকে। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে পুরো সেই রাসূলুল্লাহর পরিপন্থী। রাসূলুল্লাহ কি? পরিপন্থী। আমরা আমাদের বিপদে যখন মুসিবতে আসে তখন আমরা নেতার পেছনে ছুটি। তারপর গ্রামে কে মান্যবর আছে তার কাছে দৌড় দেয়। তারপরে কনস্টেবল থেকে শুরু করে, এসআই থেকে শুরু করে, ওসি থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, ডিসি, এডিসি যে আছে সবার কাছে দৌড়ঝাঁপ করে। কিন্তু আল্লাহর কাছে আমরা চাই। সিরাত থেকে আরেকটু উপমা আমি আপনাদেরকে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন, যেমন জাতুর রিকা একটা যুদ্ধ, সেখান থেকে প্রত্যাবর্তনের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বিশ্রাম করছেন। বিশ্রামের জন্য একটা জায়গায় বেছে নিলেন। তো সাহাবাদের আদত ছিল যে মরুভূমিতে তো গাছ তেমন ছিল না, তো যদি গাছ থাকতো তাহলে রাসূলুল্লাহকে সেখানে বিশ্রামের জন্য জায়গা দিতেন। আর ওই সাহাবীরা গাছের বাইরে গিয়ে রোদ থাকলেও সেখানে বিশ্রাম করতেন তাবুকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গাছের নিচে জায়গা দেওয়া হলো। নবীজি বিশ্রাম করার জন্য তার অস্ত্রটা, তরবারিটা গাছের ডালের সঙ্গে ঝুলাইয়া দিয়া তিনি শুয়ে পড়ছেন। তো এক পর্যায়ে ক্লান্ত শরীর, ঘুম চলে আসছে। হঠাৎ করে এক বেদুইন এসে রাসূলুল্লাহর ওই তরবারিটা গাছের ডাল থেকে পেড়ে নিয়ে হাতে নিয়ে
কোষমুক্ত করলেন, তার রাসূল উঁচু করে ধরলেন আর বললেন, মুহাম্মদ মান ইয়ামনাউকা মিন্নি, ও মুহাম্মদ টেল মি হু উইল সেভ ইউ ফ্রম মি। মুহাম্মদ বলো এবার আমার হাত থেকে তোমার কে বাঁচাবে? এখন আমি আপনি হলে কি বলতাম? ভাই প্লিজ, ভাই প্লিজ আমাকে মারিয়েন না, ভাই প্লিজ আমাকে মারিয়েন না, সাহায্য চাইতাম নাকি? রাসূল কি বললেন? কোন প্রকারের ঠিক করা ছাড়া, হেজিটেশন ফিল করা ছাড়া তিনি সরাসরি উচ্চারণ করলেন আল্লাহ। অথচ ওনার উপরে তরবারি উঁচু করে ধরা আছে, খালি নিচু করলেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই মুহূর্তেও ভুলেন নাই কাকে? আল্লাহকে। তিনি 3 বার উচ্চারণ করেছেন আল্লাহ। ইতিহাসের কিতাব থেকে পাওয়া যায় যে 3 বার আল্লাহ উচ্চারণ করার সাথে ওই হাতে ওই ব্যক্তির হাত প্রকম্পিত শুরু হলো, তরবারি খানিজ হাত থেকে পড়ে গেল। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম দৌড়ে আসলো, রাসূলুল্লাহ নিজ হাতে তরবারি নিলেন। এবার চাইলে তারা শেষ করতে পারতেন কি পারতেন না? কিন্তু রাসূলুল্লাহ তারা ছেড়ে দিয়েছে। ইতিহাস থেকে পাওয়া যায় লোকটা আজীবন পর্যন্ত রাসূলুল্লাহ গুণগান গেয়েছে। কারণ আপনাকে মৃত্যু থেকে বাঁচায় যদি কেউ দেয়, আপনি যদি কৃতজ্ঞ হন, আপনি যে ধর্মের হোক না কেন, তাহলে অবশ্যই আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। তাহলে এই অবস্থায় রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ আমাকে বাঁচাবেন। আরেকটি উপমা দেখেন, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসিবতগ্রস্ত হতেন, কোনো বিপদ সামনে আসতো বা কোনো দুশ্চিন্তা যখন আক্রান্ত হতেন, তখন কি করতেন? হাদিসে ইদা হাসাবাহু আমরুন সাল্লা, যখন কোনো বিপদ মুসিবত দুশ্চিন্তা সামনে আসতো, হি উড স্ট্যান্ড ইন প্রেয়ার, তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে দাঁড়িয়ে কানেক্টিভিটি তৈরি করতেন কার সাথে? কথা কি আসতে বলবেন না জোরে? কানেক্টিভিটি তৈরি করতেন আল্লাহর সাথে, সংযোগায়ন তৈরি করতেন আল্লাহর সাথে। আল্লাহ আমি বিপদে পড়েছি, আমার উদ্ধার করো। কারণ লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, অলমাইটি কে? আল্লাহ। বিপদ থেকে উদ্ধার করতে পারেন যে, তার নাম হচ্ছে লর্ড অলমাইটি আল্লাহ। তো সেই আল্লাহর কাছে সাহায্য না চেয়ে আমরা ডিসি এসপির কাছে দৌড় দেব। এই হচ্ছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ঝান্ডাধারী, মানে অসুস্থ মানসিকভাবে অসুস্থ উম্মত। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন, এর 3টা উপমা আমি সিরাত থেকে দিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি মাইন্ডসেট ছিল, সেটা হচ্ছে উইজডম ড্রাইভেন মাইন্ডসেট। উইজডম কাকে বলা হয়? উইজডম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা। একে ডেফিনেশন দিয়েছে সংজ্ঞায় আমি যেটা পেয়েছি, যে উইজডম ইজ দ্য অ্যাবিলিটি টু ইউজ অ্যাকুমুলেটেড নলেজ, এক্সপিরিয়েন্স, কমন সেন্স অ্যান্ড ইনসাইট টু মেক এ গুড জাজমেন্ট। অর্থাৎ নিজের সঞ্চিত জ্ঞান, কমন সেন্স, তার যোগ্যতা, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, এই সবগুলোকে এবং দূরদর্শিতা সবগুলোকে মিলিয়ে কোনো একটা বিষয়ে সঠিক সিদ্ধান্ত, সঠিক বিচার করার যোগ্যতা অর্জন করাকেই বলা হয় উইজডম ড্রাইভেন মাইন্ডসেট। আমাদের সামনে অনেক বিচার আসলে নাই, সে বিচারটাকে সঠিকভাবে করতে পারার যে যোগ্যতা, সেটাকে বলা হয় উইজডম, এটাকে বলা হয় প্রজ্ঞা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রজ্ঞার অধিকারী, উইজডম ড্রাইভেন মাইন্ডসেটের অধিকারী। যেমন সিরাত থেকে আপনাদেরকে একটা উপমা দিই। হুদাইবিয়ার সন্ধি 6ষ্ঠ হিজরিতে সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূলুল্লাহ আসছেন বাইতুল্লাহ তাওয়াফ করবেন, উমরা করবেন। তো সেখানে হুদাইবিয়া নামক স্থানে তারা অ্যাটাক করলো, কুরাইশরা যেতে দেবে না। তো এক পর্যায়ে তারা সন্ধিতে রাজি হলো, সন্ধি করবে, সন্ধি চুক্তি উভয় পক্ষের মধ্যে, কুরাইশদের মধ্যে আর মুসলমানদের মধ্যে। তো সন্ধি চুক্তি করতে উভয় পক্ষ যখন এগ্রি হলো, সন্ধি চুক্তির শর্তগুলো তো উভয় পক্ষের মতামত দিয়ে নিয়ে হতে হবে এবং উভয় পক্ষের ভালো মন্দ মিল করে হতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, ওই সন্ধিতে যতগুলো শর্ত সবগুলো কুরাইশদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। প্রথম চুক্তি হলো, প্রথম শর্ত হচ্ছে আপনারা এই বছর উমরা করতে পারবেন না, এবার ফিরে যেতে হবে। কি করতে হবে? ফিরে যেতে হবে। সাহাবায়ে কেরাম মানছেন না, যে না আমরা এটা মানব। কেন?
আমরা এতজন উমরা করার জন্য আসছি, উমরা করে যাবো। রাসূল বললেন মেনে নাও। তারপর আরেকটা শর্ত দেওয়া হচ্ছে যে কুরাইশদের মধ্য থেকে কেউ যদি মুহাম্মদের দলে গিয়ে আশ্রয় নেয় তাহলে তাকে ফেরত দিতে হবে, কিন্তু মুহাম্মদের দল থেকে আমাদের কাছে কেউ যদি আশ্রয় নেয় আমরা তার ফেরত দিব। বলেন তো এটা কোনো শর্ত হইল? পুরো একঘেয়েমি শর্ত নেই, শর্তে কেউ রাজি হবে? সাহাবায়ে কেরাম তো পুরাই একেবারে খেপে উঠছে, না এটা আমরা মানতে পারি না। উমর তো আরো রাগী, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আলাস্তা নাবিয়ান হাক্কা, তুমি কি প্রকৃত নবী নন? আমরা কি সত্যের উপরে নাই? তাহলে সবগুলো আমাদের বিপক্ষে, তাদের পক্ষে কেন মেনে নেব সত্যগুলো? রাসূল বললেন মেনে নাও। চুক্তির একটা খসড়া তৈরি হলো। এখন আলীকে ডাকছেন, তখন আলী লিখতে পারতেন, লিখক খুব অভাব ছিল। রাসূলুল্লাহ বিভিন্ন জিনিস আলী লিখতেন। আলীকে ডাকলেন, আসো এই চুক্তিটা লিখতে হবে, মানে এটাকে সুন্দর করে, খসড়া তো হয়েছে, এখন এটাকে সুন্দর করে লিখতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন যে আলী লিখো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চিঠির শুরুতে কি লিখি? বিসমিল্লাহ লিখি কি লিখি না? এখন এই কথা যখন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম লেখো, তখন কুরাইশরা প্রতিবাদ করলো যে রহমানির রহিম এটা আবার কি? এটা আমরা চিনি না, এটাকে বাদ দাও। সাহাবায়ে কেরাম তো পুরা রেগে খায়া, না এটা বাদ দেওয়া যাবে না। কেন? বিসমিল্লাহির রহমান কেন বাদ দেবো? রাসূল বললেন বাদ দাও, খালি কি লিখতে হবে? বিসমিকা আল্লাহ। কি লিখতে হবে? বিসমিকা আল্লাহ। এটা তারা বলে দিল, ওইভাবে লেখা হলো। ওই কুরাইশদের নাতিপুতির এখনো আসরা নাই, ওটাও একটা সংবিধান। আমাদের সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দেওয়া হয়েছিল কি হয় নাই? এরা কারা? সেই কুরাইশদের, কাফেরদের নাতিপুতিরা। আর না হলে এদের রক্ত এদের ভিতরে আছে, নাহলে বিসমিল্লাহ নিয়ে নড়াচড়া করতে পারে কেন একটা মুমিন হিসেবে? প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাহ, এটা রাসূলুল্লাহর সুন্নাহ। তুমি রাসূলুল্লাহর উম্মত হয়ে বিসমিল্লাহকে সংবিধান, যে সংবিধান দিয়ে দেশ চলবে সে সংবিধানটাকে বাদ দিতে চাও, আর তুমি রাসূলুল্লাহর উম্মত দাবি করে জান্নাতে পৌঁছাতে চাও, ইটস ইম্পসিবল, ইটস কোয়াইট ইম্পসিবল। এটা একেবারে অসম্ভব, এটা একেবারে অসম্ভব। তারপরে রাসূলুল্লাহ বললেন লেখো এই চুক্তিটা মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ পক্ষ থেকে মেনে নেওয়া হচ্ছে। তারা বলছে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ এটা লেখা যাবে না। কেন? রাসূল যদি মানতাম তাহলে আপনাকে আমরা উমরা করতে বাধা দিতাম না, রাসূলুল্লাহ কেটে দিতে হবে। রাসূল বললেন কেটে দাও। কি বললেন? কেটে দাও, শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। ওইভাবে সব চুক্তিগুলো করা হলো। তারপরে এই চুক্তিগুলো শেষ করার পর যখন রাত এলো, কি এলো? রাত এলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন স্বপ্নে দেখছেন, ওহী নাজিল হলো রাসূলুল্লাহর উপরে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে আপনাকে চূড়ান্ত বিজয় দান করা হয়েছে, প্রকাশ্য বিজয়। এই সন্ধি চুক্তি যেটা হয়েছে তোমাদের বাহ্যিক দৃষ্টি তোমাদের বিপক্ষে হলেও এটাই তোমাদের মক্কা বিজয়কে চূড়ান্ত পর্যায়ে রূপ দেবে। দেখা গেল 2 বছরের ভিতরে পুরা মক্কা ফাতা হয়ে গেল, বিজয় হয়ে গেল। তো এই যে প্রজ্ঞা, এগুলো রাসূলুল্লাহর মধ্যে ছিল আমার ভাইরা। তাহলে আরেকটি হচ্ছে যে তায়েফবাসী, রাসূলুল্লাহ যখন মক্কা থেকে তায়েফে গেলেন কি করতে? দাওয়াত পৌঁছাতে। তখন তায়েফবাসী রাসূলুল্লাহর সঙ্গে খুব আদর আপ্যায়ন করছিল, নাকি জামাই আদর। তারা এমনভাবে নির্মমভাবে নির্যাতন করেছিল যেটা মক্কাবাসীরাও করার সাহস পায়নি। এটা অনেক লম্বা ঘটনা, ওদিকে আমি যাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তনের সময় এক আঙ্গুরের বাগানে বসছেন। In the meantime, হযরত জিবরাইল পাহাড়ের 2 জন ফেরেশতাকে নিয়ে রাসূলুল্লাহর কাছে উপস্থিত। এসে রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু পারমিশন দেন, I will crush them between 2 mountains. এই 2 পাহাড়ের মধ্যে তায়েফবাসীকে চাপা দিয়ে একদম ফিনিশ করে, শেষ করে। রাসূলুল্লাহ বললেন না, এটা হতে দিতে পারি না, কারণ আজ তারা বুঝে নাই, কিন্তু একটা পর্যায়ে আসবে যখন
তাদের সন্তানরা ইসলাম গ্রহণ করবে, ইসলামের ঝান্ডা ধরবে, ইসলামের পক্ষে কথা বলবে, সুতরাং আমি এটা করতে দিতে পারি না। বর্তমান তাইফের অবস্থা যারা হাজি সাহেবরা গিয়েছেন, আমরা তো যাই নাই, আল্লাহ যাওয়ার তৌফিক হয় নাই, যদি হয় ইনশাআল্লাহ যাবো। তাইফের অবস্থা কি এখন? ওখানে কি বেঈমান কাফেররা বসবাস করে না মুসলমানরা? কত কিছু হয়েছে ওখানে আপনারাই জানেন, আমাকে বলার প্রয়োজন হচ্ছে না। তো এই যে প্রজ্ঞা, তিনি আগে বুঝতে পারতেন যেটা করলে কি হবে না হবে, এটা হচ্ছে প্রজ্ঞা। তারপরে আরেক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে গিয়েছেন, এক সাহাবী বীর বিক্রমে যুদ্ধ করছে, অনেক মানে একেবারে কাফেরদেরকে কুচকাটা করে ফেলছে। তো আরেক সাহাবী দৌড়ে এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সবচাইতে বেশি সওয়াব পাবে, সওয়াবের অধিকারী হবে আপনার অমুক সাহাবী। রাসূল বললেন, ইন্নাহু মিন আহলিন নার, ইন্নাহু মিন আহলিন নার, নিশ্চয়ই সে হচ্ছে জাহান্নাম। ওই বেচারা তো ঘাবড়ে গেল, একটা ঘটনা বলেছিলাম আমি অনেক আগে, ঘাবড়ে গেল যে এত বীর বিক্রমে মুসলমানদের পক্ষে যুদ্ধ করছে, আবার জাহান্নামী কেমনি? ওই লোকটা তার পিছু নিল। দেখতে দেখতে একটা পর্যায়ে দেখা গেল সে কাফেরদের ভিতরে ঢুকে সে নিজেও তরবারি দিয়ে তাদেরকে আঘাত করে, নিজেও কাফেরদের তরবারিতে আঘাতে জর্জরিত হয়ে ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে তার নিজের তরবারিটা উল্টো করে মাটিতে গেড়ে দিয়ে ওর উপরে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করলেন। তা আত্মহত্যা করলেও জান্নাতে যাবে নাকি? জান্নাতে যাবে। ওই ব্যক্তি দৌড় দিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আপনি যা বলেছেন তাই বলেছেন। তারপরে মুসআব ইবনে উমাইর আরেকটা এক্সাম্পল। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একেবারে মানে কি বলবো বিউটিফুল যুবক একজন, মানে এত সুন্দর, এরকম আরবের লোক খুব কম ছিল মানে হাতে গোনা, আমার মনে হয় তিনি একজন, এত সৌন্দর্য এবং একেবারে স্মার্ট অবস্থাও ছিল। তিনি যে পারফিউমগুলো ব্যবহার করতেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে বুঝতে পারতেন যে এখানে মুসআব ইবনে উমাইর গিয়েছে রাস্তা দিয়ে। সেই মুসআব ইবনে উমাইর ইসলামের জন্য সব কিছু ত্যাগ করেছে, তার মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, অনেক লম্বা কথা। তো রাসূল যে প্রজ্ঞা যা করতেন এটা বুঝে শুনে করতে পারতেন এবং উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারতেন, এটা বোঝানোর জন্য এক্সাম্পলটা দিচ্ছি। যে মুসআব ইবনে উমাইর মদিনা থেকে কিছু লোক আসলো, রাসূলুল্লাহর হাতে বায়াতুল ইসলাম গ্রহণ করলো। রাসূলুল্লাহ তখনও মদিনায় যান নাই। তো তারা আবেদন পেশ করলো, রাসূলুল্লাহ, আমাদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য একজন লোক পাঠান, যাতে করে আমাদেরকে নামাজ টামাজ শেখাতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী এদের কাউকে ডাকলেন কাকে? মুসআব ইবনে উমাইরকে। মুসআব ইবনে উমাইরকে ডাকলেন এবং তাকে তাদের সঙ্গে মদিনায় পাঠালেন। কেন? মানুষের চেহারার ভিতরে একটা আকর্ষণ আছে, আসলে নাই? দুইজন যোগ্য লোক আছে, এর মধ্যে যে সুন্দর তাকে বেছে নেবেন নাকি যে ডার্টি তাকে নেবেন? এবং সুন্দরকে সবাই পছন্দ করে, সুন্দরকে পছন্দ করে। এই জন্য একটা তো মনে কথা আছে যে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারী, কি বলেন? আগে মানুষ দেখে। এই জন্য দেখবেন বিভিন্ন হসপিটাল থেকে শুরু করে এবং কসমেটিকের দোকানগুলো বিভিন্ন আপনার এই যেগুলো ভালো ভালো এই দোকান কিছু আছে, এই ওয়ালটন টলটন যা কিছু আছে, দেখবেন যে ওয়েলকামের জন্য রাখছে, রিসেপশনে তারা রাখছে সুন্দর সুন্দর মেয়েগুলোকে বেছে বেছে রাখছে। কিসের জন্য? কিসের জন্য? এটা একটা ব্যবসার সিস্টেম। যদিও বাইরে ইসলাম সমর্থন করে না, কিন্তু তারা তো ইসলাম বোঝে না, তাদের বোঝে ব্যবসা, ব্যবসাকে চাঙ্গা করতে হবে, এই মাইন্ড থেকে তারা এই কাজ করছে। রাসূলুল্লাহ যখন উমাইরকে পাঠালেন, মুসআব ইবনে উমাইরকে, সেখানে যথেষ্ট সাড়া পড়ল। মুসআব ইবনে উমাইর তিনি অনেক জনকে মুসলমান বানালেন এবং অনেক ইসলামের কাজ করেছেন। যাই হোক, সময় খুবই সংক্ষিপ্ত। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি মানসিক যে মেন্টালিটি ছিল সেটা হচ্ছে ভীষণ ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী। ভীষণ মানে হচ্ছে দূরদর্শী। ভীষণ মানে কি? দূরদর্শী। তো মানুষের মধ্যে সবাই তো আর দূরদর্শী হতে পারে না, কিছু মানুষ আছে আসলে দূরদর্শী। তো রাসূলুল্লাহ ছিলেন দূরদর্শী
মানসিকতার অধিকারী। অর্থাৎ দূরদর্শী কাকে বলে? হু ক্যান অ্যান্টিসিপেট দ্য ফিউচার, যে ভবিষ্যৎকে আগাম অনুমান করতে পারে যে আমি এই কাজটা করতে যাচ্ছি, আসলে এটা কি হবে, এটা অনুমান যে করতে পারে, এই হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী। তো এরকম লোককে আমাদের মধ্যে কম না বেশি? খালি কাজ, হুজুরে বাঙালি কাজ একটা সামনে আসে দৌড় করো, কিন্তু এর ফিউচার কি হবে, আসলে কি হবে শেষ পরিণতি, এটা আমাদের জানা নাই। কিন্তু রাসূল প্রায় অধিকাংশ কাজের ফিউচার বুঝতে পারতেন, আগের থেকে বুঝতে পারতেন, এবং সেইভাবে তিনি তার কাজের প্ল্যানগুলি, পরিকল্পনাগুলি করতেন। তারপরে দেখেন একটা সিরাত থেকে উপমা দেয় যে দূরদর্শিতা কেমন ছিল রাসূলুল্লাহ। হাজরে আসওয়াদ নাম শুনেছেন আপনারা? কি বলে, মাথাও ঝুঁকায় না, কথাও বলে না। হাজরে আসওয়াদ নাম শোনেন নাই? ঘুমাচ্ছেন নাকি? আমি কিছু বুঝতেছি না। ব্ল্যাক স্টোন, যেটাকে চুম্বন করার জন্য মহিলারা পর্যন্ত নিজেদের শরীর বিসর্জন দিয়ে দৌড় দেয়, আছে না? সেই ব্ল্যাক স্টোন একবার বাইতুল্লাহ নির্মাণের সংস্কারের প্রয়োজন হল। বাইতুল্লাহ সংস্কার করার পর ওই ব্ল্যাক স্টোনটা আপনার ওই যে তার জায়গায় প্রতিস্থাপন কে করবে, এটা নিয়ে যে 4-5 গোত্র মিলে কাজ করলো বাইতুল্লাহ সংস্কারে, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিল। কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে যুদ্ধে অবতীর্ণ হওয়ার উপক্রম হল। তো যখন যুদ্ধ উপনীত হওয়ার উপক্রম হচ্ছে, তখন তাদের মধ্যে সব থেকে বয়োবৃদ্ধ বৃদ্ধ উমাইয়া, তিনি বললেন, তোমরা থামো, একটা ভালো কাজ করার পর খারাপ কাজে তোমরা অবতীর্ণ করো না। আমি একটা তোমাদেরকে পরামর্শ দেই, প্রস্তাব দিই, যদি তোমাদের মনোভূত হয় অ্যাকসেপ্ট করবে। কি পরামর্শ? সবাই স্টপ হয়ে গেল, সবাই স্টপ, চোখ। তিনি বললেন, আমার পরামর্শ হচ্ছে আগামীকাল বাইতুল্লাহকে সর্বপ্রথম সকালে যে প্রবেশ করবে সেই এই কাজের মীমাংসা করবে, সমাধান করবে। তো সবাই এটা মেনে নিল। এখন সবার মনে টেনশন, সবাই ফিল করতেছে আল্লাহ কালকে কে যে যাবে আর কি বা ডিসিশন দিবে, কার পক্ষে যে রায়টা দিবে, এই চিন্তায় তারা আর ঘুমাতে পারে না। সকালবেলা সবাই চাতক পাখির মতো তাকায় আছে বাইতুল্লাহর দিকে, কে যাচ্ছে। সবার নজর যখন পড়লো যে সর্বপ্রথম প্রবেশ করেছেন আমার আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই তখন আনন্দে রোল পড়ে গেল। সবাই চিৎকার করে বলা আরম্ভ করলো, আর ঘর থেকে বেরিয়ে এলো, এই তো আমাদের আল আমিন এসেছে, আমরা তার সিদ্ধান্ত, আমরা তার মীমাংসা মেনে নেব। সুবহানাল্লাহ। নবীজিকে সব খুলে বলা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যারা যারা এই কাজ করতে চাও, প্রত্যেক গোত্র থেকে প্রতিনিধি একজন করে আমার সামনে আসো। 4 গোত্র থেকে 4 জন প্রতিনিধি সামনে আসলো। রাসূলুল্লাহ বললেন, একটা চাদর নিয়ে আসো। চাদর নিয়ে আসা হলো। নবীজি নিজে চাদর বিছালেন হাত দিয়ে, এরপরে হাজরা আসওয়াদটা নিজে চাদরের মধ্যখানে রাখলেন। এরপর 4 গোত্রের 4 নেতাকে বললেন, 4 কোনা ধরো আর এটাকে বহন করে বাইতুল্লাহর কাছে নিয়ে যাও। বাইতুল্লাহর কাছে নিয়ে গিয়ে ওটা রাখলো চাদরটা, আর রাসূলুল্লাহ আবার নিজ হাতে ব্ল্যাক স্টোনটা নিয়ে তার জায়গায় প্রতিস্থাপন করলেন। আসল কাজে কিন্তু তারা কি অংশগ্রহণ করতে পারেন নাই, কিন্তু সবাই সন্তুষ্ট। সবাই কি সন্তুষ্ট? এটা হচ্ছে দূরদর্শিতা। আমরা শুধু নিজেকে নিয়ে ভাবি, সবার কথা ভাবি না। এই জন্য সবাইকে নিয়ে ভাবতে হবে, মিলেমিশে থাকতে হবে, সবাইকে ভাগ দিতে হবে। একা চেটে ফুটে খাইলে পরিণতি খারাপ হবে। এটা ইতিহাস থেকে আমাদেরকে শিখতে হবে। প্রেজেন্ট, ফিউচার, পাস্ট থেকে আমাদেরকে শিখতে হবে এগুলো সব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাজরা আসওয়াদের এই দূরদর্শী মানসিকতার অধিকারী। এখন এটা কেন সবাই এটার জন্য দ্বন্দ্ব লাগলো? কারণ they was know that it's very respectful act। কারণ তারা সবাই জানতো যে এটা এক সম্মানিত কাজ, মর্যাদাপূর্ণ কাজ। So every community had been wanting to do this। সব গোত্রগুলি চাচ্ছিল এই মর্যাদা যেন আমরা পাই, এই কাজটা যেন আমরা করতে পারি, সবাই চাচ্ছিল। কিন্তু সবাই কি স্ট্রং তো একটা, সবাই কি পারবে? তো রাসূলুল্লাহ মীমাংসা করে দিয়েছেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি মাইন্ডসেট ছিল, সেটা হচ্ছে রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট, সংস্কারবাদী মানসিকতা। সংস্কার তিনি ভালোবাসতেন, প্রত্যেক কাজে সংস্কার করতেন। তার মধ্যে একটা হচ্ছে নাম। বিভিন্ন হাদিসে আপনারা পাবেন, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত আছে, তিনি বলছেন, কানা ইউগাইয়িরুল ইসমাল কাবিহা।
নবীজির সামনে যখন খারাপ নামধারী কোনো মানুষ আসতে তিনি সাথে সাথে চেঞ্জ করে দিতেন। অন্য হাদিসে এসেছে, বুখারীর বর্ণনা, যে আন্নাবনাতাল উমারা কানাত ক্বালু লাহা আসিয়া ফাসাম্মাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিলা। উমরের একজন মেয়ে ছিল, তার নাম হচ্ছে আসিয়া, মানে অবাধ্য, পাপী। রাসূলুল্লাহর সামনে যখন আসলো, তোমার নাম কি? বলে আসিয়া। এই নাম হবে না, তোমার নাম হচ্ছে জামিলা। তোমার নাম কি? সুন্দরী জামিলা। এমন অনেক নাম তিনি চেঞ্জ করেছেন এবং নামের প্রভাব কিন্তু পরে মানুষের উপরে। যেমন মোহাম্মদ, আমাদের নবীর নাম কি? মোহাম্মদ মানে অধিক প্রশংসাকারী, অধিক প্রশংসাকারী। তো এই যে রাসূলুল্লাহ চাইতে আল্লাহর কেউ প্রশংসা করতে পেরেছে। আবার আহমদ মানে যিনি অধিক প্রশংসিত হবেন। তো পৃথিবীতে, সারা পৃথিবীতে রাসূলুল্লাহর চাইতে অধিক প্রশংসিত ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না, নামের প্রভাব পড়ে। আরেকটা ঘটনা আমি শোনাই। শিয়া সম্প্রদায় যারা আছে, এরা কিন্তু আবু বকর ওমরকে দেখতে পারে না। তাদের বিলিভ হলো, মানে ধর্মীয় রিলিজিয়ান বিলিভ হচ্ছে যে প্রথম খলিফা হওয়ার কথা ছিল আলীর, যেহেতু আলী রাসূলুল্লাহর জামাই, কিন্তু তা না করে আবু বকর ছিনিয়ে নিছে, তারপরে উমর ছিনিয়ে নিছে। এই জন্য এরা আবু বকর ওমরকে দেখতে পারে না। তো দুই একজন শিয়া রাগ করে ওই উমর এবং বকরকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে মানে তাচ্ছিল্য করতে গিয়ে, দুইটা ঘোড়া ছিল, তার দুইটা ঘোড়ার নাম রাখছে, একটা নাম আবু বকর আর একটা নাম উমর। তো ঘটনাক্রমে একদিন খাবার দিতে গিয়ে একটা ঘোড়া তারা এমন ভাবে লাথি মারছে, এক লাথিকে কয়েক হাত দূরে গিয়ে পড়ছে। পরে খোঁজ নিয়ে দেখা গেছে যে ঘোড়াটা লাথি মারছে নাম ছিল উমর। এর নাম রাখছিল কি? উমর। তো উমরের মেজাজ কি কড়া ছিল না নরম? কড়া। তো নামের প্রভাব পড়ছে। এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলো নামের প্রভাব পড়ে। এই জন্য নাম রাখার সময় খুব অ্যালার্ট হতে হবে, আমাদেরকে কনসাস হতে হবে। তারপর পলিটিক্যাল রিফর্ম, সময় তো শেষ হয়ে যাচ্ছে, তাই না? এত তাড়াতাড়ি সময় শেষ হচ্ছে কেন? পলিটিক্যাল রিফর্ম, এটা হচ্ছে, একটা হলো যে চেঞ্জিং নাম, নামের সংস্কার। আরেকটা হচ্ছে আপনার রাজনৈতিক সংস্কার। এই রাজনৈতিক সংস্কারের জন্য দরকার তো একটা সংবিধান, কি বলেন? সংবিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাজনৈতিক সংস্কারের জন্য, পলিটিক্যাল রিফর্মের জন্য তৈরি করলেন মদিনা সনদ। কি সনদ? মদিনা সনদ, কনস্টিটিউশন অফ মদিনা। ইটস দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। এটাই হচ্ছে সর্বপ্রথম লিখিত সংবিধান পৃথিবীতে। দেশ চালানোর জন্য প্রথম লিখিত সংবিধান কি? এই মদিনা সনদ। এর থেকে আমাদের দাদা বাবুরা বলেন, আর আমেরিকা বলেন, আর যত উন্নত বিশ্ব বলেন, সবাই রাসূলুল্লাহর সনদ থেকে নিয়ে কাজ করেছে। তো পলিটিক্যাল রিফর্ম করলেন তিনি। সেখানে অনেকগুলি ধারা, এক বর্ণনা আসছে 47টা, এক বর্ণনা 51টা। তার মধ্যে একটা ধারা হলো যে তিনি 4 নম্বর ধারাটা হয়েছে যে এখানে ইহুদি, খ্রিস্টান, মুসলিম যারা বসবাস করবে সবাই নিজ নিজ ধর্ম পালন করতে পারবে, স্বাধীনভাবে নাগরিকত্ব ভোগ করবে। কিন্তু বহিরাগত কেউ যদি আক্রমণ করে, সেটা ইহুদির উপরে করুক, মুসলমানের উপরে করুক বা খ্রিস্টানের উপরে করুক, সবাই ঠুকেইদার, সবাই একসঙ্গে আমরা তার প্রতিহত করব। এটাকে বলা হয় এক উম্মাহ, এটাকে বলা হয় ইউনিটি, একতা। কিন্তু আমাদের দেশে কি? আমাদের দেশে কি? আমি যেই দল করি সেই দলের লোকগুলোর পা চাপতেও আমার সমস্যা নেই। ও যদি একটা মিথ্যা বলে সেটাও আমি সত্য বলে প্রচার করি, কিন্তু আর এক দলের লোক সত্য বললে সেটাকে মিথ্যা বলার চেষ্টা করি কিনা? এই হচ্ছে আমাদের মেন্টালিটি। এই মেন্টালিটি থেকে যতক্ষণ আমরা বের হতে আসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের দ্বারা সুন্দর দেশ, সমৃদ্ধ দেশ গড়া ইটস ইম্পসিবল, অসম্ভব। আমার ভাইরা, তারপরে হচ্ছে আরো অনেকগুলি সংস্কারের কথা ছিল, কিন্তু সময় আমার নাই। আরেকটা কথা বলে আমি শেষ করব যে রাসূলুল্লাহর আরেকটি মাইন্ডসেট ছিল, সেটা হচ্ছে সোশ্যাল রিফর্ম। কি? সামাজিক সংস্কার। সামাজিক সংস্কারের প্রয়োজন আছে নাই? এখন সামাজিক সংস্কার কি দেখেন, আবু জেহেল একবার এক ফেরিওয়ালার কাছ থেকে কিছু মাল নিচ্ছে, নেওয়ার পর সে বাড়িতে চলে গেছে, কারণ সে মক্কার সিটি মেয়র, কি মেয়র?
সিটি মেয়র মানে কি? পাওয়ারফুল একজন নেতা, পাওয়ারফুল একজন নেতা। ওর কাছ থেকে কিছু মাল নিয়ে বাড়িতে পৌঁছে গেছে। মাল চাইতে গেছে, ধমক দিয়ে তাড়াই দিছে, এই মেয়ে তুমি আমাকে চিনো, আমি কে? আমি মক্কার সিটি মেয়র, আমার কাছে তুমি মালের টাকা চাও কেন? গেট আউট। ভাগাই দিছে। বেচারা ঘুরতে ঘুরতে এসে দারুণ নদায় গেছে। কুরাইশরা বসে আছে সবাই, তাদেরকে বিচার দিছে যে এই লোকটা, উনি তো ওকে চিনে না, আবু জেহেলকে চিনতো না, এই লোকটা আমার মাল নিচে টাকা দেয় না। তারা একটু হাসি দিয়ে ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখতে পেয়েছে পাশে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন দেখাই দিল যে ওই লোকটা তোমার টাকা আদায় করে দিতে পারবে। এটা বলেন যে কি মানে তাকে সম্মান করে বলেছিল না তাচ্ছিল্য করে? তাচ্ছিল্য করে, কারণ তখন তিনি নবী হন নাই। দেখাই দিছে ওই লোকটা তোমার কাছ থেকে টাকা আদায় করে দিতে পারবে আবু জাহেলের কাছ থেকে। তো এই লোকটা সরাসরি মোহাম্মদকে গিয়ে বলছে, রাসূলুল্লাহকে বললো যে আবু জাহেল এই কাজ করছে আমার সাথে। নবীজি বললেন আসো আমার সাথে। চলে গেছে আবু জাহেলের বাড়ি, দরজায় নক করার সাথে সাথে আবু জাহেল বের হয়ে আসছে। আবু জাহেল বুঝতে পারছে যে লোকটা সরাসরি অল্প সময়ের ভিতরে টাকা এনে ওই বেচারার হাতে তুলে দিয়েছে। কি করছে? তো পরে ওই লোকগুলো দেখে তো অবাক, খাই আমরা করতে চাইলাম কি আর হলো কি? আমরা তো তাচ্ছিল্য করার জন্য এরে দেখাইলাম, কিন্তু যাওয়ার সাথে সাথে কোনো কথা বলা ছাড়াই টাকা বের করে দিল আবু জাহেল। এই যখন দারুণ নদায় গেছে, তারা জিজ্ঞেস করছে, নেতা ব্যাপার কি? মোহাম্মদকে দেখে এত তাড়াতাড়ি মাল বের করে দিলেন কেন? তো বলছে মোহাম্মদ যখন দরজায় নক করেছে, আমার কলিজার ভিতরে একটা প্রকম্পন শুরু হয়েছে। আমি যখন গেট খুলে সামনে বের হয়েছি, ইতিহাসের বর্ণনা, তখন বিশাল একটা উট হা করে আমার দিকে আসছিল আমাকে গিলে ফেলার জন্য। আমি ভয়ের চলে টাকাটা বের করে দিয়েছি। তো এখন আমাদের সমাজে এরকম চাঁদাবাজ আছে না নাই? বা বেজার হচ্ছে না আপনারা? চাঁদাবাজ নাই? চাঁদার জ্বালায় থাকতে পারি না আমরা। কথা বলেন না কেন? সুদ ঘুষ অন্যায় অবিচার আছে নাই? আমরা ইমাম শব্দের যেভাবে ভুল ধরি, খতিব শব্দের যেভাবে ভুল ধরি, সমাজের নেতাদের যদি এইভাবে ভুল ধরতাম, সমাজটা আজ স্বর্ণের সমাজে পরিণত হতো। কিন্তু আমরা ওদিকে নাই। সুদ খাচ্ছে, আপনি খাচ্ছেন, দিচ্ছেন, ঘুষ নিচ্ছে দিচ্ছেন, চাঁদা চাইতে গেলে দিচ্ছেন। আর মসজিদের বেতন আপনি হাদিয়া দেন 50 টাকা, সেটাও 10 মাস আপনার ডিউ। আমার মনে প্রশ্ন জাগে, আর ইউ মুসলিম? আর ইউ মুমিন? তুমি কি একজন মুসলিম না মুমিন? নিজেকে একটু জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, একটু মাইন্ডে ঠিক করেন। আমার উপরে মন খারাপ করে কোনো লাভ নেই। এটা তো বাস্তবতা নাকি? আমি তো অবাস্তব মিথ্যা কোনো কথা বলেছি? এটা আছে না আমাদের সমাজে? তো সমাজের নেতারা মিলে, আপনারা সবাই মিলে যদি এটা ধরতেন, একটা চাঁদাবাজি করতে আসছে, সমাজের সব লোক মিলে যদি গড়ে ধলাই দিতেন, আর জীবনে একটা সাহস পেত। এখন আমাদের নেতারাই চাঁদাবাজ পোষে, আমাদের রাজনীতিবিদরাই চাঁদাবাজ পোষে। আপনি ধরবেন কেন? আমরা চুপচাপ থাকি, অন্যায়ের প্রতিবাদ করতে পারি না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রিফর্ম মাইন্ডসেটের অধিকারী। তিনি সংস্কার করেছেন, সংঘ গঠন করেছেন চাঁদাবাজের বিরুদ্ধে, সংঘ গঠন করেছেন আপনার জেনার বিরুদ্ধে, ইত্যাদি যত সংস্কৃতি বা অপকাজ ছিল, অন্যায় জুলুম ছিল, সবগুলোর বিরুদ্ধে হেলফুল ফজল নামে সংগঠন তিনি তৈরি করেছেন সবার সংস্কারের জন্য। কিন্তু আজ আমরা সংগঠন তৈরি করে নিজের পেট পূজারির জন্য। যাই হোক, এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলি মাইন্ডসেটের অধিকারী ছিলেন, যেমন ওপেন মাইন্ডসেটের অধিকারী, মন খোলা মনের অধিকারী, ন্যারো মাইন্ডের অধিকারী ছিলেন না। তিনি যে কারো প্রশ্ন করতে দিতেন এবং উত্তর দিতেন, কোনো সমস্যা ছিল না। যে কেউ তাকে প্রশ্ন করতে পারতো কোনো ভয় ছাড়া। কিন্তু আমরা নেতা হলে তো আমাদের সিয়াল লাগে, কথা বলার জন্য আমাদেরকে এই অ্যাপয়েন্টমেন্ট লাগে, হ্যাঁ লাগে কি লাগে না? তো যাই হোক, এইগুলো রাসূলুল্লাহর আদর্শ নয়। রাসূলুল্লাহর আদর্শ হচ্ছে সেটা যে মানুষ নির্ভয়ে আপনার কাছে আসবে, আপনার কাছে সেবা নেবে, মানুষ আপনাকে ভালোবাসবে, আপনি তাকে ভালোবাসবেন। এই মাইন্ডসেটগুলি যে 4টা মাইন্ডসেট, 5টা মাইন্ডসেটের কথা বললাম সংক্ষিপ্ত করে, আল্লাহ পাক আমাদের সকলকে এগুলি আমল করার এবং বোঝার তৌফিক দান করুক। আরও কিছু মাইন্ডসেট ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারলাম না। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেয় কোনো এক সময় বলা হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।